আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বেগুনের চিরচেনা একটি পোকা, মূলত বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী মাজরা পোকা নিয়ে। আমার হাতে যে বেগুনটি দেখতেছেন প্রিয় দর্শক, সেই বেগুনটিতে এই পোকার কীড়ার আক্রমণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক, একদম জীবন্ত যে পোকা, আমাদের বিএসএফবি আমরা বলে থাকি, ব্রিঞ্জেল শুট অ্যান্ড পটবরার, এই পোকাটির যে কীড়া, সেই কীড়াটিকে আপনারা দেখতে পাচ্ছেন। এটি একদম কিভাবে বেগুন কে খেয়ে ফেলে, বেগুনের ভিতরের যে অংশগুলো রয়েছে সেগুলোকে খেয়ে ফেলে এবং সেখানেই তারা মলত্যাগ করে। দেখেন প্রিয় দর্শক, হালকা বাদামি অর্থাৎ হলো ব্রাউন কালারের এই কীড়াটি মূলত কতটা বিধ্বংসী, অর্থাৎ হলো একদম বেগুনের ভিতরে, কিন্তু তারা ভিতরের যে অংশগুলো রয়েছে সেগুলো খেয়ে ফেলে, যার কারণে কৃষক ভাইরা সন্দেহহীন হয়ে যায় এবং তারা এই পোকাটি দমন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক, নামি বেনামি বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু তারা ব্যবহার করে, কিন্তু শতভাগ দমন করা সম্ভব হয় না। কারণ এই পোকাটি থাকে কিন্তু বেগুনের একদম ডগার ভিতরে বা ফলের ভিতরের অংশে। আর এই কারণে আমাদের স্পিনোসাইড গ্রুপের যে সকল কীটনাশক পাওয়া যায় বাজারে, প্রিয় দর্শক, যেমন এর মধ্যে রয়েছে সাকসেস, রয়েছে ট্রেসার, রয়েছে এই সকল জৈব কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করলে এটা মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায়। পাশাপাশি আমরা কৃষক ভাইদেরকে যেটা বলি, বিএসএফবি লিউর যেটা পাওয়া যায় বর্তমানে, বিএসএফবি লিউর এই ফেরোমন ফাঁদ যদি স্প্রে লাগানো যায় জমিতে, অর্থাৎ হলো প্রতি 2.5 থেকে 3 শতাংশ জমির জন্য একটি করে বিএসএফবি লিউর যদি আমরা স্থাপন করি, সেক্ষেত্রে কিন্তু এই পোকার যে মা পোকাটি রয়েছে, অর্থাৎ হলো ফুতিকে দমন করা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু কীটনাশক ব্যবহার না করেও এই পোকা দমন করা সম্ভব। তো আশা করি আপনারা যারা বেগুন চাষী রয়েছেন তারা এভাবে এই পদ্ধতি অনুসরণ করে পোকা দমন করবেন। ধন্যবাদ।